নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু পটলের ডালনা। বানানো খুবই সহজ, আর এইভাবে করলে আলু পটলের ডালনার স্বাদ হবে 4 গুণ। একবার এইভাবে বানিয়েই দেখুন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা পটল, আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি খোসা ছাড়াইনি। ঠিক এইরকমভাবেই কিন্তু পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো আলু। আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুর পরিমাণটা পটলের থেকে কম রাখতে হবে। এখন একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দেব। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই একই তেলে পটলগুলোকেও দিয়ে দেব, আর একই রকমভাবে সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোও ভালো করে ভেজে তুলে নেব। এখন ওই তেলে ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আছে একটা এলাচ, 3টে লবঙ্গ আর ছোট ছোট 2 টুকরো দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা বেটে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এখানে লাগবে না। এখন সমস্ত মশলা একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে, তখন দেখবেন এইরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু পটল। আলু আর পটল আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তারপর মিনিট 2 নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হয়ে না থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে পরবর্তী নতুন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আলু আর পটল আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, মানে আলু পটলগুলোকে একদম ডুবিয়ে দেওয়া যাবে না। এরপর ঝোলটা এইভাবে ফুটতে শুরু করলে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে ফুটতে দেব 5 থেকে 6 মিনিট। আর 5-6 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ হয়ে থাকলে পটল তো সেদ্ধ হয়েইছে। এখন ঢাকনা খোলা অবস্থায় ফুটিয়ে নেব আরও মিনিট 2। তারপর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নিলেই গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি আমাদের আলু পটলের ডালনা রেসিপি। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
টাটা।